প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার দয়া, শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের অনুষ্ঠানে স্বাগতম। রমজান আ ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোজা রাখার উপকারিতা। ডক্টর জাকির, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি সালাম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক রোজা রাখার উপকারিতা। ডক্টর জাকির, এর আগের পর্বটাতে আমরা আলোচনা করেছিলাম রোজা রাখার উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্যগুলোর মধ্যে আমরা ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের কথা বলেছিলাম। রোজা রাখার আর কোনো উপকারিতা কি আছে যেগুলো আপনি আমাদের দর্শকদের বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যদি উপকারের কথা বলতে হয়, ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারের পাশাপাশি রোজা রাখলে আরো অনেক উপকার পাবেন। আমরা আগের পর্বে রোজার ধর্মীয় আর আধ্যাত্মিক উপকারিতা আলোচনা করেছি। এবারে অন্যান্য উপকারিতাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। শারীরিক উপকারিতা, এরপর রোজা রাখলে মানসিক উপকারিতা পাবেন, রোজা রাখলে এছাড়াও পাবেন সামাজিক উপকারিতা। আচ্ছা, আসুন আগে প্রথম ক্যাটাগরিটা নিয়ে আলোচনা করি, শারীরিক উপকারিতা। রোজা রাখলে আমি কি কি শারীরিক উপকার পেতে পারি? যেহেতু রোজা রাখলে আপনি পানাহার এবং সহবাস থেকে সংযত থাকবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। আর খেয়াল করলে দেখবেন যে পাকস্থলী হচ্ছে শরীরের এমন একটা অঙ্গ যেখানে সবচেয়ে বেশি রোগ হয়, বেশিরভাগ অসুখ। সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে ইবনে মাজাহ খণ্ড নম্বর 4 হাদিস নাম্বার 3349। আমাদের প্রিয় নবী বলেছেন যে একজন আদম সন্তান তার পাকস্থলীতে যত খারাপ জিনিস রাখতে পারে ততটা শরীরের অন্য অংশে রাখতে পারে না। একজন মানুষ সামান্য কিছু খাবার খেলেই কর্মক্ষম থাকতে পারে। এই পাকস্থলীতে কি কি থাকতে পারে সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। 1/3 খাবারের জন্য, 1/3 হচ্ছে পানির জন্য, বাকি 1/3 নিঃশ্বাসের জন্য। এখানে বাতাস থাকবে। আমাদের শরীরের বেশিরভাগ রোগের উৎপত্তি হয়ে থাকে পাকস্থলীতে, কারণ এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে। আর আমরা যে খাবার খাই সেটা পাকস্থলীতে যায়, সেখান থেকে খাবার হজম হওয়ার পরে বিভিন্ন অন্ত্রে চলে যায়, খাদ্যের উপাদানগুলো রক্তে চলে যায়, তারপর সেখান থেকে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর আমাদের পাকস্থলী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যায়, এটা কখনো কোনো বিশ্রাম পায় না। কিন্তু রোজা রাখলে এই পাকস্থলী আসলে খুবই সংবেদনশীল, তার পাশাপাশি এই অঙ্গটা খুবই জটিল। সংবেদনশীল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ, এটা সারাদিন ধরে কাজ করতে থাকে। আমরা যখন রোজা থাকি অনেকক্ষণ পাকস্থলীতে কোনো খাবার যায় না, একটু বিশ্রাম পাই। আর এ সময় আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটা শরীর থেকে বের হয়ে যায়। তাহলে রোজা রাখলে সেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী হবে, সব টক্সিন বের করে দেবে, এছাড়াও নিরাময় হবে অনেক রোগ। এবার বলেন, এই রমজান মাসে রোজা রাখলে একজন মানুষ কি কি উপকারিতা পেতে পারে? আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। রোজার মানসিক উপকারিতার কথা যদি বলতে হয়, রোজা রাখলে আমাদের ধৈর্য বাড়বে, আমাদের অধ্যবসায় বাড়বে। রোজা রাখলে আমাদের আত্মসংযমও বাড়বে, সচেতন হবেন। রোজা রাখলে মানসিকভাবে আরো নমনীয় হবেন। এ সময় আত্মপ্রশিক্ষণ ও নিয়ম শৃঙ্খলা উন্নত হয়। রোজা রাখার সবচেয়ে বড় মানসিক উপকারিতা হচ্ছে আমাদের ধৈর্য আর অধ্যবসায় বাড়বে। আর সাধারণত যে কথা বলে যে আমি এটা পারবো না, রোজা রাখলে সে বলবে আমি পারবো। রোজা রাখলে আমাদের শরীর, মন
এবং আত্মা উন্নত হয়ে উঠবে। রোজা রাখলে একজন সামগ্রিকভাবেই উন্নত হবে। আর রোজা হলো এক ধরনের ট্রেনিং। এতে আপনার ব্যবহারও বদলে যেতে পারে। ব্যবহার বদলানো খুবই কঠিন। একটা মানুষ যে ধরনের ব্যবহারে অভ্যস্ত সেটা পাল্টানো খুবই কঠিন। এজন্য বলা হয় যে সবচেয়ে সেরা জিহাদ হচ্ছে জিহাদ ফিন নাফস। তার মানে নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে ব্যবহার বদলানো এটা সবচেয়ে কঠিন কাজগুলোর একটা, রোজা রাখলে সম্ভব। আর প্রয়োজন হলে জিহাদ করা মানে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আপনি আপনার নিজের আত্মার সাথে জিহাদ করতে না পারেন তাহলে শত্রুর সাথে জিহাদ করবেন কিভাবে? এজন্য রোজা রাখলে আপনি আত্মসংযমী হবেন। আর সেজন্যই জিহাদের আগে এই রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে ফরজ করা হয়েছে নবুয়তের 15 বছর পরে, দ্বিতীয় হিজরিতে। এর পরের বছরে জিহাদকে ফরজ ঘোষণা করা হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মুসলিমদের মানসিকভাবে প্রস্তুত করেছেন রোজা পালনের মাধ্যমে। তারপরে কিতালকে ফরজ করা হয়েছে, আগে ছিল মানসিক প্রস্তুতি। আর সাধারণত একজন মানুষ দিনে 3 বার খাওয়া দাওয়া করে থাকে, সপ্তাহে 21 বার খাওয়া দাওয়া। এই অভ্যেসটা বদলে যায় রোজার সময়। এই অভ্যেসটা বদলে দিনে 2 বার হয়। একটা হচ্ছে সন্ধ্যা শেষ হলে বা রাতের প্রথমে, আর অন্যটা ভোর হওয়ার আগে। পুরো নিয়মটাই বদলে যায়। আর এটাই আমাদের এই মানসিক প্রশিক্ষণে অনেকভাবে উপকার করে। এখনকার মনোবিজ্ঞানীরা বলেন যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন প্রায় সবগুলো আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আসলে মানসিক উপকারিতার ব্যাপারে আমার নিজেরও একটা অভিজ্ঞতা আছে, সেটা বলছি। আমি জীবনে প্রথমবার রমজানের অর্ধেক রোজা রেখেছিলাম। এটাই আমার মনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। রোজার কারণেই পরবর্তীতে শাহাদা দিয়েছি, তাই বলবো আলহামদুলিল্লাহ। আর সেক্ষেত্রে বলেছিলাম যে মানসিক ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনার কাছে পরের প্রশ্ন, এটা হচ্ছে রোজা রাখার সামাজিক উপকারিতার প্রসঙ্গ নিয়ে। এখন আপনি কি রোজা রাখার উপকারিতা সম্পর্কে কিছু বলবেন? রোজার সামাজিক উপকারিতার কথা যদি বলতে হয়, রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে যারা গরিব তারা কেমন আছে। তারা খেতে পায় না, কোনো আশ্রয় নেই। আর রোজা রাখলে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকলে মানুষের কেমন লাগে। আমাদের মধ্যে অনেকেই আছে ধনী, যাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় না। রোজা থাকলে আমরা বুঝতে পারি যে একজন ক্ষুধার্ত মানুষের কেমন লাগে। এভাবে গরিব মানুষদের প্রতি আমাদের তখন সহানুভূতি বেড়ে যায়। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার অসীম দয়াকে অনুভব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি ধন্যবাদ জানাই কখনো? এই যে আমাদের খাবার দিয়েছেন, তারপর পানি, অথবা একবার বাতাসের কথা চিন্তা করে দেখেন, নিঃশ্বাস নিচ্ছি, এজন্য কি আল্লাহকে ধন্যবাদ জানাই? আল্লাহ আমাদের এই যে খাবার আর পানি দিয়েছেন, ধনী লোকেরা হয়তো কখনোই এটা নিয়ে চিন্তা করে না, তবে রোজা রাখলে এটা বুঝতে পারে। এতে তারা গরিবদের প্রতি সহমর্মী হয়। এছাড়াও রোজার কারণে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, অন্য মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে, তারা অন্য মানুষের দোষ ক্ষমা করে দেয়। এভাবে রোজা রাখলে বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন। আর এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 896। আমাদের নবী বলেছেন যে যদি তোমরা পৃথিবীর মানুষকে দয়া করো তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের দয়া করবেন। তার মানে যদি মানুষের উপকার করেন আল্লাহ তাহলে আপনার উপর দয়া করবেন। তাহলে রোজা আমাদের একটা সুন্দর সমাজ গড়তে সাহায্য করে, পরোপকারী হতে সাহায্য করে, অন্যকে ভালোবাসতে সাহায্য করে, সচেতন হতে সাহায্য করে। এছাড়াও শুধুমাত্র গরিব লোকজনই নয়, সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে সাহায্য করে। পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব, সমাজে সবার সাথে ভালো ব্যবহার করব। আর অনেক সময় আমরা এটা দেখি যে আমরা পরিবারকে বেশি সময় দেই না, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। রোজা রাখলে দিনে অন্তত 2 বার পরিবারের সাথে থাকবেন। আর আপনারা চেষ্টা করবেন রোজা রাখলে অন্তত সাহারিটা করবেন আপনারা পরিবারের সাথে, আর রোজা ভাঙার সময় পরিবারের সাথে ইফতার করবেন। এভাবে কমপক্ষে 2 বার পরিবারের সাথে সময় কাটাবেন। পরিবারের সবার সম্পর্ক জোরদার হবে, সবাই তখন একসাথে, বাবা মা সন্তান সবাই কাছাকাছি, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে এটা উপেক্ষিত। আমাদের এই সমাজের কথা যদি বলেন, এখানেও অনেক উপকারিতা আছে, অনেক সামাজিক উপকারিতা। আমরা অনেক সময়
প্রতিবেশীর সাথে ইফতার করি, বন্ধু বান্ধবদের দাওয়াত দেই, প্রতিবেশীদের দাওয়াত দেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 3, হাদিস নাম্বার 5379। নবী বলেছেন, তোমাকে কেউ নিমন্ত্রণ দিলে প্রত্যাখ্যান করো না। মানুষ রমজানে একে অন্যকে ইফতারের সময় নিমন্ত্রণ করে, এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, সমাজের আরও অনেকে। আর রোজা হলো আত্মোন্নয়নের সবচেয়ে সেরা সময়, পাশাপাশি ইসলাহ এবং দাওয়ার শ্রেষ্ঠ সময়। মসজিদে লোকজনের সাথে দেখা হবে। রমজান মাসে তুলনামূলকভাবে বেশি মানুষ মসজিদে যায়। এই লোকজনের সাথে কথাবার্তা বলবেন, তারপর তারাবির নামাজ পড়বেন। এই সময়ে আপনি ইসলাহ দিতে পারেন, অমুসলিমদের কাছে দাওয়াত দিতে পারেন। আর আপনি ঠিকই বলেছেন যে এই পবিত্র রমজান মাসে আপনার মন বদলে যেতে পারে, আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। এটা গুরুত্বপূর্ণ। আর সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 1924, যে আল্লাহ দয়াবর্ষণ করেন তাদের উপর যারা অন্য মানুষের উপর দয়া করে থাকে। নবী আরো বলেছেন, এই হাদিসটাতে আছে, যদি তুমি ক্ষমাশীল হও, পরম ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবেন। নবী আরো বলেছেন, যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া দেখালে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। তাহলে রোজা সমাজ গঠনে সহযোগিতা করে, মানুষজন একে অন্যের কাছাকাছি আসে। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আবার দেখা হবে। এখন একটা ছোট্ট বিরতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। It is Ramadan. Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন, ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত 9:30 আর পুনঃ সম্প্রচার ও দুপুর 1টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলামের জন্য বিশুদ্ধ নিয়তে ইমাম নববী সংকলিত 40 হাদিসের যে গ্রন্থটি, জীবন সম্পর্কে, ইসলামের যে মৌলিক নীতিমালা যার উপর ভিত্তি করে মাসআলা ও মাসাইল নির্গত করা হয়, সমাজ সম্পর্কে, এই হাদিসগুলি উসুল হিসাবে, মূলনীতি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। শেখ হারুন হোসেন পেশ করবেন বিভিন্ন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং পয়গাম। দেখুন 40 হাদিসে নববী প্রতি সোমবার ও মঙ্গলবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা। আল্লাহর একত্বটাই মূল জিনিস। একত্বের বিষয়টাই হচ্ছে, এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে, সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদী নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি, প্রতি বৃহস্পতিবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। It is Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আবারও স্বাগতম। রমজান আর ডেট উইথ ডক্টর জাকির। আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স। আর আজকে আলোচনার টপিক রোজা রাখার উপকারিতা। ডক্টর জাকির, এবারে আপনার কাছে পরের প্রশ্ন। আপনি রোজা রাখার শারীরিক উপকারিতা বলতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেছিলেন, বিভিন্ন ধরনের শারীরিক উপকার। এখন রোজা রাখার মেডিকেল উপকারিতাগুলো কি কি হতে পারে?
রোজা রাখলে আপনি অসংখ্য মেডিকেল উপকারিতা পাবেন। এখানে আমি কয়েকটা বলছি। হৃদস্পন্দন নিয়মিত হয়, কিছুটা রিল্যাক্স পায়, হার্টের আর্টারির উপর প্রেশার অনেক কম পড়ে, আর শরীর থেকে কমে যাবে চর্বি, কোলেস্টেরল, পাশাপাশি বিভিন্ন অ্যাসিড। এতে লিভারের উপর প্রেশারটাও অনেক কম পড়ে। রোজা রাখলে হজমের বিভিন্ন গ্রন্থি থেকে যে রস, সেটা নিঃসরণও কমে যায়, আলসারের সম্ভাবনা কমে যায়, কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় যদি কেউ রোজা রাখে। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও রোজা রাখলে উপকার পাবেন আপনারা। রোজা রেখে শরীরের ওজন কমাতে পারেন। রোজা সামগ্রিকভাবে আমাদের পুরো হজমের প্রক্রিয়াটাকে উন্নত করে, নার্ভাস সিস্টেমের উপকার হয়। রোজা রাখলে শরীরে টক্সিনের পরিমাণ কমে যায়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। রোজা রাখলে তাড়াতাড়ি শরীর বুড়িয়ে যাবে না। রোজা রাখলে আমাদের আয়ু বেড়ে যেতে পারে। রোজা রাখলে আমাদের শরীরে বেশি করে টি সেল তৈরি হয়, যেগুলো জীবাণু ধ্বংস করে। আর রোজা সামগ্রিকভাবে আমাদের শরীরকে মেরামত করে নতুন বানিয়ে ফেলে। এছাড়াও রোজা রাখলে আমরা অনেক রোগ থেকে মুক্ত হতে পারি। ধরেন কোনো লোক একটা বিশেষ রোগে ভুগছে, তখন রোজা থাকলে তার উপকার হবে। যেমন ধরেন বিভিন্ন ধরনের হৃদরোগ, অথবা উপকার পেতে পারেন অ্যাজমার ক্ষেত্রে, অথবা আর্থ্রাইটিস বা হজমে গন্ডগোল, বিভিন্ন চর্মরোগের ক্ষেত্রেও উপকার পেতে পারেন। নন ইনসুলিন ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকার পাবেন আপনারা। এরকম সারাদিন ধরে বলে যেতে পারি। এছাড়াও যারা বিভিন্ন জিনিসে আসক্ত, তারা রোজা রাখলে সে আসক্তি থেকে মুক্তি পেতে পারে, মানে হারাম থেকে। হয়তো মেডিকেলীয় জিনিসটা খারাপ, যেমন ধরেন ধূমপান, অথবা কেউ হয়তো অ্যালকোহলিক, অথবা কেউ হয়তো একেবারে চেন স্মোকার। রোজা রাখলে সে এই বদভ্যাস ত্যাগ করতে পারে, এই আসক্তি। এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন, রোজা রাখার উপকার সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য আছে। আর কিছু মানুষ আছে, আমি জানি না তারা সঠিক না ভুল, তারা বলে যে রোজা রাখার বেশ কিছু ক্ষতিকর দিক আছে। ক্ষতি হতে পারে মানসিক, সামাজিক, শারীরিক ইত্যাদি বিষয়। এটা কি ঠিক? রোজা রাখা নিয়ে অনেক বিজ্ঞানী এখন পর্যন্ত অনেক গবেষণা করেছে যে রোজা রাখলে আমাদের শরীরের উপর কি প্রভাব পড়ে। আর বিজ্ঞানীরাই আমাদের বলেছেন, যখন কোনো লোক খাবার খায় তখন তার হজম শক্তি বেড়ে যায়। যখন খাবারের পরিমাণ কমে যায় বা রোজা রাখে, তখন হজম শক্তিও কমে যায়, সেটা কমে প্রায় 20%। আর যদি পরপর কয়েকদিন রোজা রাখে 1 মাসের জন্য, তখন এই শক্তিটা আরও কমে আসে। তাহলে রোজা রাখলে হজম করার ক্ষমতা কমে যায়। এরকম আরেকটা রিসার্চ বলছে, বেশ কিছু মুসলিম পুরুষ এবং নারীকে নিয়ে এটা করা হয়েছে যারা রোজা রাখে। এখানে দেখা গেছে যে সবার ওজন সামান্য কিছুটা কমে গেছে, তবে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেছে। আর অন্যান্য সব উপাদানের কথা যদি বলতে হয়, সেগুলোর পরিবর্তন হয় না। হোক সেটা টেস্টোস্টেরন বা কর্টিক্যাল সেল, অথবা হতে পারে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, হতে পারে কোলেস্টেরল, অথবা এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, হতে পারে এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, অথবা টিজি ট্রাইগ্লিসারাইড। আমাদের শরীরে এই উপাদানগুলো একই রকম থাকে। রোজা রাখলে এগুলোর উপর কোনো প্রভাব পড়ে না, শুধুমাত্র গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় আর ওজন সামান্য কিছু কমে যায়। এছাড়াও ইরানে আরেকটা রিসার্চ করা হয়েছিল। কিছু লোক প্রত্যেকদিন রোজা ছিল প্রায় 17 ঘন্টা 30 দিন ধরে রমজান মাসে। দেখা গেল এতে করে পুরুষদের বংশবৃদ্ধির হরমোনে কোনো প্রভাব পড়েনি, টেস্টোস্টেরনে। এছাড়াও এইচপিটি এর উপর কোনো প্রভাব পড়েনি, থাইরয়েড হরমোনেও কোনো পরিবর্তন হয়নি। এরকম অনেক রিসার্চ হয়েছে। আরেকটা রিসার্চের কথা এখানে বলতে পারি, যেটা নাম দেওয়া হয়েছিল ভালো স্বাস্থ্যের মহিলাদের উপর রমজানের প্রভাব, যে উপায়ে তারা ওজন ঠিক রাখতে পারেন। ওজন ঠিক রাখা, সেখানে দেখা গেল রোজা রাখার সময় কোনো পরিবর্তন হয় না। যদি শারীরিক গঠনের কথা বলেন, ওজন একরকম, কোনো কিছু বদলায়নি।
রোজা রাখলে ফ্যাট অক্সিডেশন বেড়ে যায় এবং কার্বোহাইড্রেট অক্সিডেশন কমে যায়। আর খেয়াল রাখতে হবে যে পশ্চিমা বিশ্বের ডাক্তাররাও এরকম কথা বলেন যে আমাদের এ সময় খেয়াল রাখতে হবে বিলিরুবিন আর গ্লুকোজের অবস্থা রোজার সময়। আরও একটা রিসার্চ বলছে যে রোজা রাখলে শরীরে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, বি লিম্ফোসাইট সেলে সংবেদনশীলতা বাড়ে। তবে রিউমোরাল আর্থ্রাইটিসে বি লিম্ফোসাইটের সংবেদনশীলতা এখানে বেড়ে যায় না। রোজা রাখলে আপনার আয়ু বেড়ে যেতে পারে, হয়তো আরো বেশি দিন বেঁচে থাকতে পারেন। এ নিয়ে পশু পাখির উপরে অনেক রিসার্চ হয়েছে। আমাদের আয়ু বেড়ে যায়। দুধ খাওয়ানো মহিলাদের উপর রিসার্চ করা হয়েছে রোজা থাকা অবস্থায়। রোজা রাখার কারণে শরীরে উৎপন্ন দুধের পরিমাণে কোনো পরিবর্তন আসে না, দুধের উপাদানও কোনো পরিবর্তন হয় না। গ্লুকোজ লেভেল আগের মতোই, ফ্যাট লেভেল আগের মতো, ল্যাকটোজেরও পরিমাণ ঠিক থাকে। যেসব মহিলা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তনই আসে না। এছাড়াও রোজা নিয়ে রিসার্চ হয়েছে রজস্রাব হওয়া মহিলাদের উপর আর বংশবৃদ্ধির সাইকেলের উপরও। এসব রিসার্চে কোনো পরিবর্তন দেখা যায়নি। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে কোনো পরিবর্তন আসেনি রোজা রাখার কারণে। নেগেটিভ বা পজিটিভ কোনো প্রভাব পড়েনি। তাই এটা বলা ভুল যে রোজার কিছু ক্ষতিকর প্রভাব আছে। সত্যি বলতে রোজার অনেক উপকারিতা আছে। যেমন রোজার কিছু উপকারিতা হচ্ছে, রোজা রাখলে কিছু রোগের ক্ষেত্রে উপকার পেতে পারেন, যেমন রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিসে উপকার পাবেন। এছাড়াও রোজা নিয়ে আরও রিসার্চ হয়েছে যে পশু পাখি যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। বাচ্চাদেরও একই অবস্থা, বাচ্চারা যখন অসুস্থ থাকে তখন খাবার খেতে চায় না। পরিবারের লোকজন তাদের জোর করে খাবার খাওয়ায়। রিসার্চে আরও দেখা গেছে যে যখন কোনো অসুস্থ লোক খাবার খায় এটা তাকে তাড়াতাড়ি সুস্থ হতে বাধা দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে কেউ যদি অসুস্থ অবস্থায় রোজা রাখে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেজন্যই ডাক্তাররা এখন অনেক ট্রিটমেন্ট দেয়, তার মধ্যে রোজাও একটা। বিভিন্ন ধরনের রোগে পশ্চিমা বিশ্বে অনেকে করে, কারণ যখন কেউ রোজা রাখে তার শরীর বিশ্রাম পায় আর শরীর থেকে টক্সিনগুলো বের হয়ে যায়, এতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এছাড়াও রোজা রাখলে আপনার ব্যবহার বদলে যেতে পারে। যদি কেউ কিছুতে আসক্ত থাকে, অথবা ধরেন কেউ অ্যালকোহলিক, একথা আগেও বলেছি, অথবা হয়তো চেইন স্মোকার, রোজা রাখলে সে হয়তো এই আসক্তি থেকে মুক্ত হতে পারবে। এছাড়া অনেকে হয়তো অন্যান্য জিনিসে অভ্যস্ত, যেমন চা, কফি। রোজা রাখলে তারা এগুলো থেকে বিরত থাকবে। রমজান মাসে টানা 30 দিন রোজা থাকবে, তখন এগুলোতে আগ্রহ কমে যাবে, তারা তখন স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করবে। তাহলে রোজার সময় আপনারা এসব থেকে দূরে থাকবেন। যদি 1 মাস বাদ দিতে পারেন তাহলে সারা জীবনও পারবেন। হ্যাঁ, অবশ্য এমন কিছু রোগ আছে, যেমন ধরেন ইনসুলিন নির্ভর ডায়াবেটিস। যে লোক ইনসুলিন নির্ভর ডায়াবেটিসে ভুগছে তার রোজা রাখা উচিত না, কারণ তার কিটোসিস আছে। সাধারণত কিটোস ব্যবহার করা হয় এনার্জির উৎস হিসেবে, কিন্তু যার ইনসুলিন নির্ভর ডায়াবেটিস আছে সে এটা কাজে লাগাতে পারে না। সেজন্য ইনসুলিন নির্ভর ডায়াবেটিস থাকলে রোজা রাখা উচিত না। তবে সে যদি ডাক্তারের পরামর্শে ইনসুলিন নিয়ে রোজা রাখতে পারে সেটা খুবই ভালো। অন্য টাইপের ডায়াবেটিসগুলো আরও কমন, নন ইনসুলিন ডায়াবেটিস, এদের জন্য রোজা রাখা উপকারী। আর আমি আগেও বলেছি রোজা রাখলে অনেক রোগের উপকারিতা পাবেন, যেমন বিভিন্ন ধরনের হৃদরোগ, অ্যাজমা, আর্থ্রাইটিস, অথবা হজমে কোনো রকম গন্ডগোল, এরপর বিভিন্ন চর্মরোগে, এরকম অনেক রোগের কথা বলা যায়। রোজা রাখলে এক্ষেত্রে উপকার পাবেন।